দেখেন গ্রামে ওয়াইফাই তো আমরা মানুষের ভালোর জন্যই দিছি নাকি? ওয়াইফাই আরো দিবা গ্রামে ওয়াইফাই, এইভাবে বইলা বইলা শহরে কিছু ছাপড়ি স্মার্টরা দেখলাম আমাদের গ্রামকে নিয়ে ট্রল করতেছে। তো আমি বলি কি ভাইয়া, আমাদের গ্রামে ওয়াইফাই ইউজ করা হয় হয়তোবা ভিডিও দেখার জন্য, নয়তোবা গেম খেলার জন্য। এইটা তুমি একটা কথা কইলে ভাই, তোমাদের মতো বউ ব্যবসা করার জন্য না। তোমরা শহরের পোলাপানরা নিজের হাত পা থাকতেও নিজের বউর ফেস বিচ্ছা টাকা কামাও, আর আমাদের গ্রামের পোলাপানরা নিজের জীবনের বিনিময়ে হলো নিজের ইনকামে চলে। শহরে এসে এটা নিয়ে একটা মারামারি চলতেছে। এই মারামারিতে একটা প্রশ্ন উঠছে, আমি গ্রামে থাকি না শহরে, এটা নিয়ে অনেকে তর্কাতর্কি করে। দেখেন ভাই, মূলত আমি গাজীপুরে থাকি, কিন্তু গাজীপুরে আমি ভাড়া থাকি, আমার বাড়ি গ্রামে। আর দ্বিতীয়ত গাজীপুরে আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটাও গাজীপুরের একটা গ্রামের ভিতরে পড়ছে, তো আমি গ্রামে থাকি, এটা নিয়ে এত তর্কাতর্কি কিছু নাই। হালাই কি হাত ফেল করবে? শহরে আমরাও থাকি, কিন্তু তোদের মতো ক্ষেত নয়। তোরা যে বলতাছস আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, তো তাদেরকে একটা কথা বলি, ফালতু কথা একদম কবি না। ওয়াইফাইটা কি তোর বাপে লাগাই দিছিল রে? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। ভাই কথাটি শহরের মানুষের সহ্য হচ্ছে না, বলি কি মিলিয়ে নিও। শহরের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, গ্রামের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। গ্রামের মানুষ ওয়াইফাই দিয়ে ভিডিও দেখে সময় পার করে, আর শহরের মানুষ ওয়াইফাই দিয়ে বউয়ের চেহারার রিভিউ দিয়ে বউ ব্যবসা করে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। গ্রামে ওয়াইফাই দেওয়ায় তাদের নিয়ে কখনো মজা করবেন না, তারা শহরের মানুষদের মতো মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। গজব বেজতি। কোনোদিন নিজের বউকে ক্যামেরার সামনে আনে না, অতএব গ্রামকে তুচ্ছ মনে করিয়েন না। আর আপনাদের শহর আর আমাদের গ্রামের মধ্যে একটা পার্থক্য কি জানেন? আমাদের গ্রামে একজনের ওয়াইফাই 10 জনে ইউজ করে, আর আপনাদের শহরে একজনের বউ 10 জন ইউজ করে। বাস এইটুকুই, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। এই যে ভাইয়া, আপনারা কি ওয়াইফাই লাইন দেন? হ ভাবি, ভাইয়া আমার তো ওয়াইফাই লাইন লাগবে। আরে ওয়াইফাই লাইন দেওয়া নিয়ে তো আমরা, তা আপনার বাড়ি কোনে? ভাইয়া আমার বাড়ি তো গ্রামে। আচ্ছা ভাবি, আপনি যান, আমি 10 মিনিট আইতাছি। ভাবি, আপনার বাসায় ওয়াইফাই লাইনটা লাগিয়ে দিয়েছি। प्यारी समझ गई। যাক ভাই, ভালোই করছেন, এখন কিছু টাকা ইনকাম করা যাইব। ভাবি, যদি ওয়াইফাই এর বিলটা দিতেন তাহলে আমরা দুজন গেতাম গা। ভাই আমি এই যে একটু আগে একটা ফেসবুক পেজ খুলছি, আমি এই মাসে প্রথম বিলটা পাই আপনার টাকাটা দিয়া দিমু। গরিবু मैं गरीब हूँ। আরে দে গ্রামে ওয়াইফাই, কালকের ভিতরে লাইন বন্ধ করে দিবি। লাগা মেরা মজাক। দেখেন গ্রামে ওয়াইফাই তো আমরা মানুষের ভালোর জন্যই দিছি নাকি? ক্যামেরার সামনে আপনারা যে দুইজন লোককে দেখতে পাচ্ছেন, ওনারা আর কেউ নয়। গ্রামের অলিতে গলিতে ওয়াইফাই ছড়িয়ে দেওয়ার পিছনে তাদের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখানে গ্রামের স্থানীয় বাসিন্দাদের কথা মতে তারা ওয়াইফাই সম্পর্কে কিছুই জানেন না। ওয়াইফাইয়ের বিষয়ে বিভিন্ন লোভনীয় কথা বলে তাদের গ্রামে ঢুকিয়ে দেওয়া হয় এই ওয়াইফাইয়ের মতো বিষাক্ত একটি ভাইরাস। আমরা গ্রামের সরল সোজা মানুষ, তো আমরা এমবি হুরে যাচ্ছি, আমরা এমবির অনেক টাকা খরচ হয়ে যায়। র্যান্ডম 2 জন আসছিল আমগো গ্রামে, আই আঙ্গরে ওয়াইফাই নামা দিছে। তো ওয়াইফাই নামা দিবার হরে ভালোই চলে লাগছে। অনেক লাভ, বিদেশে কথা কইতে এই ফ্রিতে মাসে 500 দিতে হয়, তো আমরা সুবিধা হয়, আমরা ওয়াইফাই নামাইছি। সেখানে স্থানীয় দুজন বাসিন্দার সাথে এই ওয়াইফাইয়ের বিষয়ে কিছু তথ্য খোলাসা করতে গিয়ে আমরা কিছু জানতে পারি। তাদেরকে অনেক লোভনীয় অফার দেখিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ওয়াইফাই। যে ওয়াইফাই ছড়িয়ে দেওয়া সেই 2 জন ব্যক্তির সাথে কথা বলতে গেলে ওনারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রথমে ওনারা ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায়। পরে দেখেন নেট তো পুরো বিশ্ব এখন হাতের মুঠে, বুঝলেন না? সেই কারণে এখন বিশ্ব তো, গ্রামও তো বিশ্বের ভিতরে পড়ে, তার কারণে গ্রামে ওয়াইফাই দেওয়া যাবে না, শহরে ওয়াইফাই দেওয়া যাবে, এটা তো কোনো কাতারের ভিতরে পড়ে না। তো আমরা তো আসলে গ্রাম শহর সমান করার জন্য, সমানভাবে তাল মিলানোর জন্য তো আমরা আসলে গ্রামে ওয়াইফাইটা দিচ্ছি। এখন
আচ্ছা, শহরের মেয়েরা যে কোমর ডুলে ডুলে নাচে, আমরা কিছু বলছি, সে এগুলা দেখে। তো আমরা তো এ ব্যাপারে কোনো তো আমরা মতামত দেই না, তাহলে গ্রাম নিয়ে এত মতামত কেন? एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। গ্রামের একটা মহিলা ফান সুপারি বানাইতে পারে, মানুষকে দেখাইতে পারে, আপনার ইচ্ছা না হলে আপনি দেখবেন না, আপনি ভিডিওটা এরাই চলে যান। আপনি কেন বলবেন যে আরো দে গ্রামে ওয়াইফাই? গ্রামের মানুষ কি ওয়াইফাই কি টাকা দিয়ে চালায় না? হাত জোড় কে 1200 টাকা নেমবি না কিনে মানুষ 500 টাকা বিল দিয়ে মানুষ সারা মাস চলতেছে, 6-7 জন চালাইতে পারতেছে। তো আপনাদের এত সমস্যাটা কি? তাদের বয়ান মতে তারা গ্রামে ওয়াইফাই দিয়ে কোনো ভুল করেননি। শহরের জীবনযাত্রার সাথে তাল মিলানোর জন্য ওনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছে এই ওয়াইফাই। অন্যের বাসায় থেকে 10 জনে মিলে একটা ওয়াইফাই চালায়, তারা আবার গ্রামে ওয়াইফাই নিয়ে কথা বলে। समझ रहे हो ना? পোল্ট্রি মুরগি। স্বামীর জন্য আদা দিব, এলাচি দিব, চিনি দিব। এটা হচ্ছে গ্রামে ওয়াইফাই দেওয়ার পর ভিডিও। গ্রামের এক সহজ সরল মহিলা টিকটকে ভিডিও আপলোড করছে, নিজে স্বামীরে নিয়ে চা বানাই দিতাছে, পান বানাই দিতাছে, আর এই ভিডিওটা টিকটকে আপলোড করছে, হিউজ পরিমাণ ভিউ হয়েছে, অনেক ভাইরাল হয়েছে। আর এটা নিয়ে আমাদের শহরের কিছু চাচাতো বোন, শহরের কিছু চাচাতো ভাইয়েরা এটা নিয়ে ট্রল করতেছে। আসলে আমি একটা জিনিস বুঝি না, এই কাজটাই যদি শহরের কোনো একটা মেয়ে করতো, 101টা ফিল্টার ব্যবহার করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে বিষয়টা একটু ব্যাখ্যা করব। যখন ভিডিও আপলোড করে তখন ওই ভিডিওটা গোল্ড ভিডিও হয়, অনেক ভালো হয়। হ্যাঁ তাই না ভাই? শহর আর গ্রাম কিছু না, আর ওয়াইফাই কোনো ম্যাটার না। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে আল্লাহ হাফেজ।